আমার দেবরের সাথে আমার সম্পর্ক ছিল খুবই ভালো। তার সাথে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল এবং কখনো মনে হয়নি যে কিছু অস্বাভাবিক ঘটতে পারে। তবে একদিন এমন কিছু ঘটলো যা আমি কখনোই ভাবিনি। এমন ঘটনা শুরু হয়েছিল এক রাতে, যখন আমি লক্ষ্য করলাম দেবর কোনো কারণ ছাড়াই হঠাৎ ঘর থেকে বের হতে শুরু করলো। প্রথমে ভাবলাম হয়তো বাইরে কিছু দরকার বা এমন কিছু কিছু কিন্তু এরপর দেখলাম সে প্রতি রাত প্রায় 1টা-2টার পর্যন্ত বাইরে চলে যায়। তবে সবচেয়ে অদ্ভুত ব্যাপার ছিল সে কোনোদিন সোজা বাইরে বের হতো না, বরং হাতে একটা বিশেষ ধরনের পাথর নিয়ে বের হতো। পাথরের দেখতে অদ্ভুত ছিল, খুব শক্ত, গাঢ় রঙের। তার উপরে ছিল কিছু অজানা চিহ্ন ছিল। আমি অবাক হয়ে ভাবলাম এটা কি, সে কেন এমন পাথর নিয়ে বাইরে যায়। একদিন আমি সিদ্ধান্ত নিলাম তাকে অনুসরণ করার। রাত 1টা নাগাদ দেবর আবার সেই পাথরটি হাতে নিয়ে বেরিয়ে গেল। আমি চুপচাপ তার পিছনে পিছনে হাঁটতাম। দেবর যেন আমার উপস্থিতি বুঝতে পেরে হঠাৎ থেমে গেল। তারপর খুব দ্রুত পিছনে ফিরে তাকালো এবং আমাকে দেখে এক মুহূর্তে চুপ থেকে হালকা হেসে বলল, তুমি কেন এসেছো? আমি কোনো উত্তর দিলাম না, শুধু তাকে অবাক চোখে দেখলাম। সে কিছু বলার আগেই মুচকি হাসলো এবং সোজা ঘরের দিকে চলে গেল। আমি কিছুই বলতে পারলাম না, শুধু স্থির হয়ে দাঁড়িয়ে পড়লাম। মনে হচ্ছিল এমন কিছু হচ্ছিল যা সে আমাকে জানাতে চাচ্ছিলেন না, কিছু গোপনীয়তা যা সে আমার সামনে আনতে চাননি। পরের দিন সকালে আমি ভাবলাম তার কাছে গিয়ে প্রশ্ন করা উচিত। তখন আমি সাহস করে দেবরকে বললাম, তুমি রাতে কোথায় যাও আর ওই পাথরটা কেন তোমার কাছে থাকে? তিনি একবার আমার দিকে তাকিয়ে কিছুক্ষণ পর চুপ থেকে বললেন, এটা ব্যক্তিগত ব্যাপার, তুমি কিছু জানতে চাও না? হালকা হাসি দিয়ে তিনি চলে গেলেন এবং আমি শূন্য দাঁড়িয়ে রইলাম, কিছু হতাশ। আমি বুঝতে পারলাম না কেন এমন আচরণ করছে। অবশ্য সে হাসিটা ছিল আরো বেশি রহস্য। মনে হচ্ছিল সে জানে কিছু, কিন্তু আমাকে জানানো হবে না। আমি শ্বশুরবাড়ির অন্য সদস্যের কাছে জানতে চাইলাম, কিন্তু তারা কেউ কিছুই বলল না। সবাই যেন চুপ। আর প্রতিদিন রাতে সময় দেবর সেই পাথর নিয়ে বাইরে যেত। সে কোথায় যায়, কেন এই পাথরটি নিয়ে যায়, আমি কিছুই জানতাম না। তবে আমার মনে হচ্ছিল এই পাথরের সাথে কোনো বিশেষ রহস্য জড়িত রয়েছে। এখনো সেই আচরণ, সেই অদ্ভুত পাথরটি আমার মনে একটি বড় প্রশ্ন হয়ে রয়েছে। এখন তার এই আচরণের এবং সেই অদ্ভুত পাথরটি আমার মনে একটা বড় প্রশ্ন হয়ে রয়ে গেছে। দেবর কি সত্যি কোনো গোপন কাজ করেছে, নাকি এটি কোনো অলৌকিক বিষয়? আমি এখনো জানতে পারবো কিনা জানি না, তবে এতটুকু নিশ্চিত দেবরের মধ্যে কিছু অদ্ভুত রহস্য রয়েছে যা একদিন হয়তো সবার সামনে আসবে।